আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে জ্বালানি সংকট। আমাদের দেশে নয়, মানে অনেক দেশেই এরকম জ্বালানি সংকট হচ্ছে। তবে আমাদের দেশে মনে হচ্ছে একটু বেশিই হচ্ছে। যদিও সরকার সেটা মানতেছে না। সরকার বলতেছে যে আমাদের দেশে নাকি কোনো জ্বালানি সংকট নাই, প্রচুর পরিমাণে তেল আছে। কিন্তু সেই প্রচুর পরিমাণের তেলগুলা কিন্তু পাবলিক পাচ্ছে না। কেন পাচ্ছে না? সরকার যুক্তি দিচ্ছে যে আমরা যদি তেল একবারে ছাড়ি তাহলে কিছু সিন্ডিকেট আছে যারা কি করবে, তেলগুলা আটকায় দিবে এবং সাধারণ পাবলিকেরই পরে দুর্ভোগ পোহানো লাগবে আরকি, তেল শেষ হয়ে গেলে। তো যার ফলে কি হচ্ছে, আমাদের কিন্তু এরকম লাইন ধরে, ধরে তেল নিতে হচ্ছে। এই পাম্পটি আমাদের পাবনা অনন্ত বাজারের ওইখানে অবস্থিত এবং এই পাম্পটি সকাল ৬টা থেকে ৬:৩০টার ভিতরে এই ভিডিওটি করা। তখনও পাম্পটি ওপেনই হয়নি। তারপরেও দেখা যাচ্ছে যে ১ থেকে ১.৫ কিলো এই লাইন হয়ে গেছে অলরেডি। তো ১ থেকে ১.৫ কিলো বলার কারণ হচ্ছে আমি তো সম্পূর্ণ লাইন ভিডিও করি নাই আরকি। যতদূর পারছি করছি। কিন্তু লাইনটা অনেক বড় হয়ে গেছে। মানে আমাদের পাম্প থেকে আ পর্যন্ত আরকি, টেকনিক্যাল মোড় পর্যন্ত এই লাইনটি হয়ে গেছে অলরেডি। আ চিন্তা করেন যে পাম্প এখনো খোলাই হয়নি, সেই পাম্পেই যদি এত বড় লাইন হয়, তাহলে কি পরিমাণ হ্যাসেল জনগণের পোহানো লাগতেছে। আর এর হ্যাসেল পোহানোর পিছনে বেশ কিছু কারণও আছে। যেমন আমার কথাই বলি, আমাদের মতো যারা আ গাড়ির কোনো সেরকম কোনো বাড়তি কোনো বড় কাজ নাই, তারপরেও শুধুমাত্র ঘোরাফেরা করার জন্য এই লাইনে গিয়ে দাঁড়াচ্ছি এবং তেল নিচ্ছি। এতে কি হচ্ছে, যারা অনেক ইমার্জেন্সি কাজ করে, যেমন মার্কেটিংয়ে কাজ করে, অনেকেই হচ্ছে আপনার এনজিওতে কাজ করে, তাদের কিন্তু তেল দরকার হয়, পাঠাওতে কাজ করে। এমন অনেক মানুষ আছে যারা মানে রাইড শেয়ারের কাজ করে। তো এইসব মানুষের ইমার্জেন্সি যাদের তেল লাগে তারা কিন্তু কিছু পরিমাণে হলেও তেল কম পাচ্ছে। এর পেছনে হচ্ছে আমরা মানে সচেতন নয়, আমাদের সেরকম সচেতনতা নাই। আমরা সচেতন হইতে পারতেছি না জন্যই এরকম আরো বেশি হ্যাসেল পোহানো লাগতেছে। তো যারা কোনো কাজ নাই, যাদের মানে বাইক নিয়ে শুধুমাত্র মানে এদিক সেদিক ঘোরাফেরা করার জন্য, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু কন্ট্রোল করে চলেন। কেননা এই তেল কিন্তু জাতীয় সম্পদ। এই তেল ফুরায় গেলে কিন্তু অনেক বড় বিপদ মানে পড়তে হবে পুরা জাতিকে আরকি। তো যার ফলে কি হবে, আপনারাও সাফার করবেন এবং যাদের প্রয়োজন তারাও সাফার করবে। তো আপনারা একটু মিতব্যয়ী হন, অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে তেলগুলো আপনারা মানে একটা স্থির অবস্থায় আসার মতো সুযোগ করে দেন। তো অনেকেই আবার ভাবতেছেন যে আপনাদের শখের বাইকটাকে এই তেলতে না চালায়ে চালাবেন হচ্ছে গ্যাস দিয়ে আরকি। গ্যাস দিয়ে চালানোর জন্য অনেকেই এলপিজি সিস্টেম করে নিচ্ছেন। কিন্তু এটা কিন্তু অনেক বড় ঝুঁকিপূর্ণ একটা জিনিস। এই এলপিজি সিস্টেম করতে গিয়ে আপনি মানে কত বড় ঝুঁকির ভিতরে পড়তেছেন, এটা আসলে আপনি এখন বুঝতেছেন না। বুঝবেন যদি কখনো কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটে। কারণ আপনি যেভাবে সিলিন্ডারটা তৈরি করতেছেন, এভাবে সিলিন্ডারের কোনো মানে সিকিউরিটিই হচ্ছে না আরকি। এই সিলিন্ডার যেকোনোভাবে জাস্ট একটা মানে দুর্ঘটনা ঘটলে শুধু আপনি না, অনেককে নিয়েই আপনি সাফার করবেন। তাই বলব যে আপনারা ইনবিল্ট অর্থাৎ কোম্পানি থেকে যেভাবে বাইকটা দিছে ওইটা আপনারা পরিবর্তন করতে যাবেন না। আপনারা কি করবেন, যেভাবে আছে এভাবে চলেন একটু কষ্ট করে। এলপিজিতে করলে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনেরও ক্ষতি হবে, আবার আপনার মানে আপনার নিজেরও পার্সোনালি ক্ষতি হইতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।